মা জায়গা দোয়া করে দেন। কিরে মনির নাকি? আরে ভাই কই যাস? বিদেশ যামু, কোন রাষ্ট্রে যাবেতে? দুবাই যামু। আরে ভাই ছোটবেলাতে একসাথে বড় হয়েছি, আর তুই বিতে যাস গা, আমার জানাইলিও না। বাইরে কি করমু, পরিবার চাপে বিদেশ যাইতেছি গা। ভালো। দেখ তুই গিয়া আমারে কোনো ব্যবস্থা করতে পারস নি। আচ্ছা আমি যাই লই, সুখ সুবিধা হইলে পরে আমি তোকে নিমু নে। বাইরে বিতে যেতে তো অনেক টাকা লাগে, আর আমরা গরিব মানুষ, এত টাকা পাইবো কোনে? আরে ভাই ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, তুই টাকার জন্য চিন্তা করিস না, তোর যত টাকা লাগে সব টাকা আমি দিমু। তাহলে তো ভালো, আমি অনেকে আবার কইতাছি। আরে দাঁড়া, কই যাস? কেন আবারে বলতে যেতেছি? বিদেশ যাইতে তো কাগজপত্র লাগে, তোর কি কাগজপত্র ঠিক আছে? বিদেশ যাইতে আবার কাগজপত্র লাগে? ও তোমার নানা কেমনি বিদেশ নিবো গা, তুই কাগজপত্র ঠিক কর, আমি যাই লই পরে আমি দেখমু নে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি কাগজপত্র ঠিক করাম, আমি এখনই আবার কি কইতাছি। আব্বা আব্বা আইসে না বাপ, কিরে কি হইছে? আব্বা, কাম তো একটা হইছে, পাশের এলাকাতে আমার একটা বন্ধু আছে না, হ্যাঁ বিদেশ যাইতেছে গা। ও তাই নাকি? তো কি হইছে? আব্বা আমি বলছিলাম কি, আমি বিদেশ যেতাম গা। আইসে 2 টাকা কামাই করতে পারে না, হ্যাঁ আবার বিদেশ যাইব। আব্বা আমার বন্ধু যে বিদেশ গেছে, এখন সে বলছে আমার নিতো বলে। বিদেশ দিয়ে যাইতে এত টাকা করতে পারবি? এক কাম কর, আমার 2টা কিডনি বিক্রি করে আলা। এ আইছে কিডনি ব্যস্ত, তোমার বয়সের দিকে তাকাইছো, তোমার কিডনি মনে হয় গুণে তুলেছে, আইছে কিডনি ব্যস্ত। এ ফাইজলামি বাদ দে, টাকা পাইবে কোন? টিয়ার চিন্তা তুমি করো না, টিয়া বলছে আমার বন্ধু দিব। আব্বা বিদেশ যাই তো ঠিক আছে, কিন্তু সমস্যা কি হইছে, আমার তো আইডি কার্ডই নাই। তে আর কি করবি, আইডি কার্ড যে নাইগা? আচ্ছা দেখি এখন কি করা যায়, এলাকার মানুষের কাছে বুঝি, দেখি তারা কি বলে। আচ্ছা ঠিক আছে, কি করার তুই দেখ। আচ্ছা এখন যাই। যাওয়ার সময় তোমারে দেখ মনে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আইডি কিভাবে তৈরি করে আপনি জানেন? জানলে আমায় একটু পরামর্শ দিবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। আইডি কার্ড তো কিভাবে তৈরি করে আমি জানি না। ও আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আইডি কিভাবে তৈরি করে আপনি জানেন? জানলে আমায় একটু পরামর্শ দিবেন। বাইরে আইডি কার্ড কিভাবে তৈরি করে ওটা তো আমি জানি না। আসসালামু আলাইকুম ভাই, ভাই আইডি কিভাবে তৈরি করে আপনি জানেন? জানলে আমাকে একটু পরামর্শ দিবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি তো জানি না। কিরে জুনাইদ, কি হইছে? বাইরে আর বলিস না। কি হইছে বল, না বললে বুঝবো কেমনে? তাইলে শুন। সবই তো শুনলি, এখন কি করবো? ও এই কথা, আর তুই কোনো চিন্তা করিস না। তাইলে শুন, আমার কাছে এমন একজন লোক আছে যার কাছে গেলে আইডি কার্ডের ব্যবস্থা হয়ে যাবে। ও তাই নাকি? তোকে সেই লোক? তার নাম হইছে সাকিব, তুই এখনই আমার সাথে চল। ওকে চল। এই মেয়ে শুনো, কি? তোমারে আমার ভাল লাগছে। সরি ভাই, আমি রাস্তার বকারের ছেলেদের সাথে কথা বলি না। এই কি কইলি তুই? স্যার সতেন আমারে, স্যার স্যার সতেন স্যার। এটাই তার বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায়? ভাই তো ঘরে। ভাই আপনার সাথে দেখা করতে আসছে। ভাই একটু বাইরে আসুন তো, আপনার সাথে কথা বলবে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওনার নাম সাকিব, ওনার আইডি কার্ড সম্পর্কে দক্ষতা আছে। ও আচ্ছা, আইডি কার্ড সম্পর্কে কি জানতে চান বলেন। ভাই বিষয়টা হয়েছে কি, আমার এক বন্ধু বিদেশ গেছে, তো সে বলছে আমার নেওয়ার জন্য। এখন বিদেশ যেতে অনেক কাগজপত্র লাগে, তো ভাই আমার আইডি কার্ড নাই, তো আপনার কাছে আসছি আমার আইডি কার্ড সম্পর্কে কিছু ধারণা নেওয়ার জন্য। ও আচ্ছা, সমস্যা নাই, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ভাই দেখেন এখন কি করা যায়। শোনো, আমরা মানুষকে কিভাবে ধারণা দিয়ে থাকি। আমাদের একটা সংগঠন আছে, সুইজারল্যান্ডের অর্থায়নে আস্থা প্রকল্প বিশ্বম্বরপুর যুব ফোরাম, ওইখান থেকে আমি এই বিষয়ে অভিজ্ঞতা লাভ করি। শুধু তা নয়, আমরা এছাড়াও আরও অন্যান্য কাজকর্ম করে থাকি, যেরকম প্রান্তিক জনগোষ্ঠী যুবনীতি 2017, তারপর সংস্কৃতি ইপটিজিং কিভাবে প্রতিরোধ করা যায়, এরকম আরও অনেক কিছু। তো আপনারা আসছেন আইডি কার্ড বিষয়ে, তো আমি আইডি কার্ড বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। ভাই ভাই ভাই, ওইদিকে একটা ছেলে আমাকে ইপটিজিং করতেছিল ভাই। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক জায়গায় আসছো, আর তুমি নিরাপদে আসো, ওইখানে গিয়ে দাঁড়াও। আমাদের যে সংগঠন আছে ওইটা ইপটিজিং নিয়েও কাজ করে, তো আমরা যুব ফোরামের সদস্যরা আইনের কাছে গিয়ে ওকে আমরা আইনের আওতায় আনবো। শোনো, তুমি আসছো আইডি কার্ড বিষয়ে ধারণা নিতে, আর তোমার যে ঝামেলাটা ইপটিজিং, আচ্ছা সেই বিষয়ে আমি বিশ্বম্বরপুর যুব ফোরাম ওইখান থেকে ধারণা নিছি, সেই বিষয়ে আমি তোমাদেরকে বলি। শোনো, আইডি কার্ড করতে প্রথমে তোমার যেটা প্রয়োজন সেটি হলো তোমার বয়স হতে হবে 18 বছর, তারপর তোমার বাবা মার আইডেন্টি কার্ডের ফটোকপি এবং তোমার জন্ম নিবন্ধন, এটা বাধ্যতামূলক। আর তুমি শুনো, তোমার যে ইপটিজিং এর বিষয়টা সেইটা আমাদের বিশ্বম্বরপুর যুব ফোরাম সেটা আমরা দেখবো ওকে আইনের আওতায় কিভাবে আনা যায়। তোমাকে নিয়ে ওইখানে আমরা ওর নামে সালিশ ডাকবো, তখন আর কি ওই ঝামেলাটা তোমার শেষ হয়ে যাবে। শুনেন, আইডি কার্ড বা ইপটিজিং বিষয়ে যদি কোনো ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের বিশ্বম্বরপুর যুব ফোরামকে ইনফর্ম করবেন, ওইটা আমরা দেখবো, যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের বিশ্বম্বরপুর যুব ফোরামের 30 জন সদস্য আছে, আর আমাদের 30 জন সদস্যের পিক স্ক্রিনে দেওয়া আছে। দেয়াল পত্রিকা বা পোস্টার বিজ্ঞাপন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কি করা যেতে পারে, তারপর সম্প্রতি রক্ষার জন্য কি করা যেতে পারে, এগুলা নিয়েও আমরা ওই 3 দিনের ট্রেনিং করছি। আমাদের যুব ফোরামের সকল কার্যক্রম এখানে দেওয়া আছে, আর যদি কোনো সময় সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তখন আমাদের বিশ্বম্বরপুর যুব ফোরামকে ইনফর্ম করবেন, আমরা যতটুকু পারি সাহায্য করব। ধন্যবাদ।